রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ সৌষ্ঠব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহাবয়ব ছিল ১ মধ্যম গড়নের অতীব সুন্দর ও সুঠাম এবং গায়ের রং ছিল উজ্জ্বল ও গৌর গোলাপি। বুখারী হা ৩৫৪৭, মুসলিম হা ২৩৪০ ২৩৪৭। ২ প্রশস্ত মুখমণ্ডল এবং ঘন পাপড়িযুক্ত কিঞ্চিত রক্তাভ সুরমাচেরা চক্ষু। মুসলিম হা ২৩৩৯, মিশকাত হা ৫৭৮৪, জাবির রাদিয়াল্লাহু হতে বর্ণিত। বাইহাকি সাহিহুল জামে হা ৪৬২১, আলী রাদিয়াল্লাহু হতে বর্ণিত। ৩ দীর্ঘ গ্রীবাবিশিষ্ট বড় আকৃতির মাথা। তিরমিজি হা ৩৬৩৭, মিশকাত হা ৫৭৯০, যা ছিল ঘন কৃষ্ণ কেশশোভিত, যা না অধিক কোকড়ানো না অধিক খাড়া। বুখারী হা ৩৫৪৭, মুসলিম হা ২৩৪৭, যা বাবরি ছিল। মুসলিম হা ২৩৩৮, মিশকাত হা ৫৭৮২। ৪ মৃত্যু অবধি মাথার মাঝখানের কিছু চুল, ঠোঁটের নিম্নদেশের এবং চোখ ও কানের মধ্যবর্তী দাড়ির ও কানের মধ্যকার কিছু চুল শ্বেতবর্ণ ধারণ করেছিল। বুখারী হা ৩৫৪৫, মুসলিম হা ২৩৪১। সে কারণে তিনি চুলে খেজাব লাগাতেন না। আহমদ হা ১৩৩৯৬। আনাস রাদিয়াল্লাহু বলেন, মৃত্যুকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ও দাড়ির ২০টি চুলও পাকেনি। বুখারী হা ৩৫৪৭, মুসলিম হা ২৩৪৭। তিনি নিয়মিত চিরুনি ব্যবহার করতেন এবং মাথার চুল দুদিকে ভাগ করে দিতেন, তাতে মাঝখানে সিথি হয়ে যেত। বুখারী হা ৩৫৫৮, মুসলিম হা ২৩৩৬। ৫ গোঁফ ছোট ও দাড়ি ছিল দীর্ঘ ও ঘন সন্নিবেশিত। মুসলিম হা ২৩৪৪, মিশকাত হা ৫৭৭৭৯। ৬ তিনি ছিলেন প্রশস্ত কাঁধ বিশিষ্ট। বুখারী হা ৩৫৫১, মুসলিম হা ২৩৩৭, মিশকাত হা ৫৭৮৩, যার বাম স্কন্ধমূলে ছিল কবুতরের ডিম্বাকৃতির ছোট্ট গোষ্ঠপিণ্ড, যা মোহরে নবুয়াত বলে খ্যাত, যা ছিল গাত্রবর্ণ থেকে পৃথক সবুজ বা কালচে চর্মতিল সমষ্টি। মুসলিম হা ২৩৪৪, ২৩৪৬, মিশকাত হা ৫৭৮০। ৭ প্রসারিত বক্ষপুট থেকে নাভিদেশ পর্যন্ত ছিল স্বল্প লোমের প্রলম্বিত রেখা। তিরমিজি হা ৩৬৩৭, মিশকাত হা ৫৭৯০। ৮ দেহের জোড়সমূহ ছিল বড় আকারের এবং পায়ের পাতা ও হস্ততালুদয় ছিল মাংসল। তিরমিজি হা ৩৬৩৭, মিশকাত হা ৫৭৯০। এছাড়া হাতের তালুদয় ছিল প্রশস্ত ও মোলায়েম। বুখারী হা ৩৫৬১, ৫৯০৭, আর পায়ের গোড়ালি ছিল পাতলা। মুসলিম হা ২৩৩৯। চলার সময় সামনের দিকে সামান্য ঝুঁকে চলতেন, যেন কোনো ঢালু স্থানে অবতরণ করছেন। মুসলিম হা ২৩৩০, মিশকাত হা ৫৭৮৭, ৫৭৯০। ১১ দেহ নিঃসৃত শ্বেদবিন্দুসমূহ মুক্তার ন্যায় পরিদৃষ্ট হতো, যা ছিল মিশকে আম্বরের চাইতে সুগন্ধিময়। বুখারী হা ৩৫৬১, মুসলিম হা ২৩৩৩। ১২ প্রফুল্ল অবস্থায় তার মুখমণ্ডল চন্দ্রের ন্যায় চমকিত হতো। বুখারী হা ৩৫৫৬, মুসলিম হা ২৭৬৯, মিশকাত হা ৫৭৯৮। রাগান্বিত হলে তার চেহারার গণ্ডদয় ডালিমের ন্যায় রক্তিম বর্ণ ধারণ করত। তিরমিজি হা 2133, মিশকাত হা 98। ১৩ শক্ত, সমর্থ ও শক্তিশালী দেহসৌষ্ঠবের অধিকারী এই সুন্দর মানুষটির দেহ বৃদ্ধ বয়সে কিছুটা ভারী হয়ে গিয়েছিল। মুসলিম হা ৭৩২, মিশকাত হা 1198। ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারার প্রশংসায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলতেন, আমিনুন মুস্তাফা লিল খাইরি ইয়াদু কাদাউইল বাদ্রি জাইলাহু জালামু। অর্থ বিশ্বস্ত, মনোনীত, কল্যাণের দিকে যিনি সদা আহ্বান করেন, পূর্ণচন্দ্রের জ্যোতির ন্যায়, যা অন্ধকার দূরীভূত করে।
বাইহাকি দালায়েলুন নবুয়াত হা 238 170 পৃষ্ঠা খ উমর ফারুক রাদিয়াল্লাহু রাসূলের চেহারা দেখে মুআল্লাকাখ্যাত জাহিলি কবি জুহাইর বিন আবু সলেমার নিম্নোক্ত কবিতা পাঠ করতেন যা কবি তার নেতা হারাম বিন সেনানের প্রশংসায় বলেছিলেন। কুন্তা মিন শাইইন সিওয়া বাশারিন কুন্তাল মুদিয়ালি লাইলাতিল বদরি। অর্থাৎ যদি আপনি মানুষ ব্যতীত অন্য কিছু হতেন তাহলে আপনি পূর্ণিমার রাত্রির জন্য আলো দানকারী হতেন। বাইহাকি দালায়েলুন নবুওয়াত 1-301 কনজুল উম্মাল হাঁ ৮১৫৭০ গ কাব বিন মালিক রাদিয়াল্লাহু বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনন্দিত হতেন তখন তার চেহারা উজ্জ্বল হয়ে যেন চন্দ্রের টুকরো হয়ে যেত। বুখারী হা ৩৫৫৬ মিশকাত হা ৫৭৯৮ ঘ হজরত আলী রাদিয়াল্লাহু এবং অন্যান্য প্রশংসাকারীর ভাষায় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন লম আরা কবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তার পূর্বে ও পরে তার ন্যায় সুন্দর কাউকে আমি দেখিনি। ফার্সি কবির ভাষায় হুসনে ইউসুফ দমে ঈসা ইয়েদে বাইজা দারি আচে খুবে হামা দারন্দ তু তনহা দারি। অর্থাৎ ইউসুফের রূপ, ঈসার ফুঁক ও মূসার শুভ্র তালু সবই আছে তোমার মাঝে, হে প্রিয় রাসূল। ১ বুখারী হা ১৯৭৩ মুসলিম হা ২৩৩০ মিশকাত হা ৫৭৮৭ আনাস রাদিয়াল্লাহু হতে একবার গ্রীষ্মের দুপুরে ঘুমন্ত রসূলের দেহ নিঃসৃত ঘর্মসমূহ বাটিতে জমা করেছিলেন খালা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু। রসূল তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি এগুলি আমাদের সুগন্ধির সাথে মিশাব, কেননা এগুলি অধিক সুগন্ধিময়। অন্য বর্ণনায় এসেছে, তিনি বলেন, হে আল্লাহর রসূল, এর ব্যবহারের দ্বারা আমরা আমাদের বাচ্চাদের জন্য বরকত আশা করি। রসূল বলেন, তুমি ঠিকই করেছ। মুসলিম হা ২৩৩৩ মিশকাত হা ৫৭৮৮ উম্মে সুলাইম রাদিয়াল্লাহু হতে ২ তিরমিজি হা ৩৬৩৭ মিশকাত হা ৫৭৯০ ইবনু হিশাম ১-৪০২ শেখ সফিউর রহমান মুবারকপুরি রহমাহুল্লাহ আলী রাদিয়াল্লাহুর বরাতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহসৌষ্ঠব বর্ণনায় যে দীর্ঘ হাদিসটি এনেছেন সেটি জঈফ। তিরমিজি হা ৩৬৩৮ আর রহিক ৪৭৯ পৃষ্ঠা, ওই তালিক ১৯৩ পৃষ্ঠা। ২ একইভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে রসূলের চেহারায় যেন সূর্য খেলা করত মর্মে যে হাদিস এনেছেন সেটিও জঈফ। তিরমিজি হা ৩৬৪৮ আর রাহিক ৪৮১ পৃষ্ঠা, ওই তালিক ১৯৩-৯৪ পৃষ্ঠা। ৩ জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু থেকে তার পায়ের নলা সরু ছিল বলে যে হাদিস এনেছেন তাও জঈফ। তিরমিজি হা ৩৬৪৫ আর রাহিক ৪৮২ পৃষ্ঠা, ওই তালিক ১৯৪ পৃষ্ঠা। ৪ জাবির রাদিয়াল্লাহু থেকে তিনি রাস্তায় চলার সময় পিছনের ব্যক্তি তার দেহ থেকে সুগন্ধি পেতেন বলে যে হাদিসটি এনেছেন তাও জঈফ। দারেমি হা ৬৬ আর রাহিক ৪৮২ পৃষ্ঠা, ওই তালিক ১৯৪ পৃষ্ঠা। ৫ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু থেকে তার সামনের উপরস্থ দুটি দাঁতের মাঝে ফাঁক ছিল, কথা বলার সময় সেখান থেকে নূর চমকাত মর্মে বর্ণিত হাদিসটি খুবই জঈফ। দারিমি মিশকাত হা ৫৭৯৭ জঈফা হা ৪২২০ আর রাহিক ৪৮২ পৃষ্ঠা, ওই তালিক ১৯৫ পৃষ্ঠা। ৬ হিন্দ বিন আবু হালা রাদিয়াল্লাহু থেকে রাসূলের গুণাবলী বর্ণনায় যে দীর্ঘ হাদিস এনেছেন সেটিও জঈফ। আলবানী মুখতাসার শামাইল তিরমিজি হা ৬ আর রাহিক ৪৮৬-৮৭ পৃষ্ঠা, ওই তালিক ১৯৬-৯৭ পৃষ্ঠা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত জানাতে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে মতামত জানাবেন। এতে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন।